ইজতেমা ময়দানে সহকর্মী দেওয়ান ইমন রয়েছেন, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইমন, ইজতেমায় মুসল্লিদের সমাগম কিরকম দেখতে পাচ্ছেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, বিস্তারিত নিয়ে জানাবেন। শাইনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ইজতেমা ময়দানে। আপনি যেমনটি জানেন যে গতকালের পবিত্র শবে বরাতের রাতের মধ্য দিয়ে কিন্তু আজকে আবার শুরু হয়েছে সকালের যে ইজতেমার আনুষ্ঠানিকতা। সেটি আমরা ফজরের নামাজের পর থেকেই কিন্তু দেখেছি যে এখানে কিন্তু বয়ান শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি বিদেশি একটা খিত্তায়। এখানে কিন্তু বিদেশি যারা মেহমান রয়েছেন, যে সমস্ত বিদেশি মুসল্লিরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। ফজরের পর থেকে কিন্তু মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব তিনি কিন্তু এই যে বয়ান শুরু করছেন এবং এই বয়ানটি বাংলায় তর্জমা করছেন মাওলানা ওসামা ইসলাম সাহেব। এছাড়াও কিন্তু আমরা গত রাতে যেটি দেখেছি যে যেহেতু শবে বরাতের পবিত্র একটি রাত, এই রাতে কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু ইজতেমায় একসাথে ইবাদত বন্দেগী করেছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই ইজতেমায়। এই নিয়ে মোট এখানে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদেশি মেহমানদের তথ্যটা যদি আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে 49টি দেশ থেকে এখন পর্যন্ত 1449 জন বিদেশি মেহমান কিন্তু এখানে এসেছেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু এখানে সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে নিয়োজিত রয়েছেন। আমরা সকাল থেকে বিভিন্ন খিত্তাগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু এই যে যে সমস্ত বয়ানগুলো পেশ হচ্ছে সেটি বাংলায় তর্জমার পাশাপাশিও কিন্তু নানা ভাষায় বিভিন্ন খিত্তায় কিন্তু সেগুলোকে যে সমস্ত মেহমানরা রয়েছে বিভিন্ন দেশের, সেগুলো কিন্তু সেখানেও সেই সব দেশের ভাষায় কিন্তু সেটিকে সেই সমস্ত মুসল্লিদের মাঝে কিন্তু সেটি অনুবাদ করা হচ্ছে। এছাড়া কিন্তু এখনকার যে পরিবেশই দেখতে পাচ্ছেন যে খুব শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু খিত্তাগুলোতে যারা মুসল্লি রয়েছেন তারা এই যে বয়ানটি চলছে সেই বয়ানটি কিন্তু তারা শুনছেন। এছাড়া খিত্তাগুলোতে আমরা দেখেছি যে ইসলামের নানা দিক নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত ইজতেমার যেই আনুষ্ঠানিকতাটা সেটি ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে যে সমস্ত মুসল্লিরা এসেছেন সেটি তারা এই যে ইসলামের যে দাওয়াত সেটি তারা গ্রহণ করছেন। শায়না, ধন্যবাদ ইমন আপনাকে। ইজতেমা ময়দানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।